অনেক দিন হলো আমার অফিসের ব্যাগটা কাচাই হয় না। ভাবি কাচতে দেবো কাচা আর হয় না। তো আজকে একটু সময় পেয়ে ভাবলাম হ্যাঁ ব্যাগ থেকে সব জিনিসপত্র বার করে কাচতে দিই। এবার ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে গিয়ে দেখি কী আছে। এই দেখো আমার চশমার বাক্স বেরোলো। চশমার বাক্স মানে চশমা না হলে তো এখন অন্ধ, ছোটো লেখা পড়তেই পারি না। তারপরে দেখো এই একটা ফর্মের সেট বেরোলো। এটা হচ্ছে কি সাব সেন্টার ভিজিটের ফর্ম। সাব সেন্টার ভিজিটে গেলে কী দেখবো সেই সব লেখা আছে ফর্মে। এই ফর্মগুলো নিয়ে ভিজিটে যাই। তারপরে বেরোলো একটা ইনহেলার। এই ইনহেলারটাও আমার কাজে লাগে। তারপরে বেরোলো লাল রুমাল। এই রুমালটাও ব্যবহার করা হয় না, ব্যাগের কোণে পড়ে আছে। তারপরে কি বেরোলো, 4টে পেন বেরোলো একসাথে। দেখো দরকার হলে পেনই খুঁজে পাই না, আর একসাথে 4টে পেন ব্যাগের এই পকেটে পড়ে আছে। এই তো পেনগুলো রেখে দিলাম। তারপরে দেখি কি আছে, একটা ফটো বেরোলো আমার। কবে কি দরকারে যেন ব্যাগে ফটোটা নিয়েছিলাম আর কাজে লাগেনি। এইরকম হয়, দরকারের সময় ফটো খুঁজে পাবো না। তারপরে দেখি আর কি আছে, একটা কি কাগজ বেরোলো। আগে তো ব্যাগে গুচ্ছের কাগজ জমা হয়ে যেত, সেগুলো দেখতে দেখতে 1 ঘন্টা লেগে যেত ব্যাগ পরিষ্কার করতে গেলে। তারপরে বেরোলো আমার ছাতাটাই এলোমেলো হয়ে ব্যাগের ভেতরেই ফেলে রেখেছি। তারপরে একটা প্লাস্টিক বেরোলো। প্লাস্টিক কিন্তু খুব কাজে লাগে। যখন লাঞ্চে কোনো চিকেন বা মাটনের কিছু দেয় তখন সেইটা আনার জন্য আমি ব্যাগে তো রাখবো না, প্লাস্টিক প্যাকেটে ভরে তারপরে ব্যাগে নিই। সেইগুলো আনার জন্যে বা অনেক কাজে লাগে প্লাস্টিক। তারপরে একটা ব্যান্ডেড বেরোলোই দেখো। একসাথে 10-12টা ব্যান্ডেড কিনে রেখে দিয়েছিলাম ব্যাগে, অনেক কাজে লাগে। কারো কেটে কুটে গেলে তাকেও দেওয়া যায় বা নিজেরও অনেক সময় কাজে লাগে, তাই জন্য ব্যান্ডেড কিনে রেখেছিলাম। এখন একটিই মাত্র পড়ে আছে। এই আমার ডায়েরি বেরোলো। ডায়েরি তো রেগুলার লাগে, মিটিংয়ে গেলে নোটস নিতে লাগে, তাছাড়াও এমনি ডায়েরিতে প্রতিদিনকার কিছু লিখে রাখা অফিসের কাজকর্ম সেগুলোও লাগে। আর এই দেখো একটা প্যাকেট থেকে বেরোলো লজেন্স অ্যালপেনলিবে বেরোলো। আমি একসাথে পালস আর অ্যালপেনলিবে মোট 30টা কিনে রেখেছিলাম, এখন মাত্র 3টে পড়ে আছে। এগুলো আসলে কোনো বাচ্চা যদি বাড়িতে আসে বা অফিসেও কোনো বাচ্চা অনেক সময় আমার কাছে আসে, তাদেরকে অনেক সময় দিতে হয়, তাই কিনে রাখি। আর এই ব্যাগ থেকে আমার ননদ লক্ষ্য ও লজেন্স বার করে নেয়। ও অতটা বোঝে না, যাই হোক নিয়ে নেয়। আর এই দেখো এটা কি বেরোলো, আরও কি কাগজপত্র সব বেরোলো। আগে তো হ্যাঁ আবার একটা ইনহেলার বেরোলো। কতগুলো ইনহেলার ভরেছি দেখো। তারপরে এই ট্যাবলেটটা বেরোলো। এটা আমার একবার খুব ঠান্ডা লেগেছিলো তখন দিয়েছিল, একটা পড়ে আছে সেই ট্যাবলেটটা, সেটাও বেরোলো। তারপরে এটা কি, এটা আমার প্রেশারের ওষুধ। ডাক্তার একবার প্রেশার না, ওটা একটা প্রেসক্রিপশান বেরোলো বোধহয়। তারপরে তোমার আরও 2টো পেন, আগে 4টে পেন আর এখন 2টো পেন, মোট 6টা পেন বেরোলো ব্যাগ থেকে। আর তোমার বেরোলো আর কি বেরোচ্ছে দেখি, অনেক কিছু। আগে তো প্রচুর কাগজ রাখতাম, এখন আর কাগজ রাখি না। অত সব কাগজ যার ফাইলে ঢুকিয়ে রাখি, নইলে খুব এলোমেলো হয়ে যায়। তারপরে একটু ঝাঁকিয়ে দেখে নিই আর কিছু বেরোয় কি না ব্যাগ থেকে। সম্পত্তি আর কি রেখেছি সেই সব একটু দেখে নিই, সম্পত্তি সব বেরিয়ে গেলে তারপরে কাজতে দেবো। তারপরে তোমার ছোট্ট পকেটটাও দেখে নিলাম ভালো করে। আর মানি ব্যাগ আমি রাখি না, বড় ব্যাগের মধ্যে মানি ব্যাগ নিয়ে যাই অফিসে, কিন্তু ফিরে এসে এটা কি বেরোলো, এটা একটা একটা ইন্ডেন্ট বেরোলো, যেটা কিছুদিন আগে খুব খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তারপরে আবার ডিস্ট্রিক্টে ফোন করে ইন্ডেন্টের ছবি পাঠাতে বললাম, সেই ইন্ডেন্টটা আবার আমি প্রিন্ট বার করে নিলাম। তো এই দেখো সেই সব ইন্ডেন্ট বেরোলো, একটা প্রেসক্রিপশান বেরোলো। এই সমস্ত কিছু কাগজ কোথায় ব্যাগের মধ্যে পড়ে থাকে, দরকারে আমি খুঁজেই পাই না। তারপরে আমি বলছিলাম যেটা, যে মানি ব্যাগটাকে আমি রাখি না কেন, আমার ননদ লক্ষ্য ওখান থেকে টাকা পয়সা বার করে নেয়। আগে ভাবতাম ব্যাগ থেকে টাকা পয়সা কোথায় যায়, মানি ব্যাগের মধ্যে টাকা রাখা থাকে। তারপরে তো আমি বুঝতে পেরেছি ও নেয়। ওকে 2-1বার বকাবকি করেছি, কিন্তু এই দেখো একটা বোতাম বেরোলো। এই বোতামটা সোয়েটারের না জামার থেকে খুলে বেরিয়ে গেছিলো। তারপরে ভেবেছিলাম সেলাই করে দেবো, আর সেলাই করা হয় না, এরকমই পড়ে থাকে। এইসব ঝাঁকি দেখলাম। হ্যাঁ ওকে আমি বলেছিলাম যে তুই ব্যাগ থেকে টাকা এরকম নিবি না বলে, কিন্তু ও তো আসলে ঠিক বোঝে না। ও টাকা পয়সা বার করে নিয়ে নেয়, আর টাকার ভ্যালুও বোঝে না, কোন টাকা কত। মানে 50 টাকা নিয়ে বলবে 10 টাকা, বা 100 টাকা নিয়ে বলবে 20 টাকা, এরকম উল্টোপাল্টা আর কি করে। যাই হোক আমাকে নিজেকেই সাবধান হতে হয়, তাই এখন আর মানি ব্যাগে রাখি না। এই যে আমার মানি ব্যাগটা, বাইরে থেকে এসেই আমি মানি ব্যাগটা আগে সরিয়ে দিই, অন্য জায়গায় লুকিয়ে রাখি, নইলে পরে এখানে আমার টাকা পয়সা সব হাপিস হয়ে যায়। যাই হোক এই মানি ব্যাগটাও আমি অনলাইনে কিনেছিলাম, সবুজ রঙের, ডিপ সবুজ রঙ নাকি ভালো। তো যাই হোক মানি ব্যাগটা কিনেছিলাম। আগে শান্তিনিকেতনই মানি ব্যাগ ব্যবহার করতাম, ওগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু তারপরে যখন শুনলাম যে সবুজ রঙ ভালো, তখন সবুজ রঙের কিনেছিলাম, অনলাইনে কেনা। এটাও আমার বেশ পছন্দের। মানি ব্যাগ খুঁজলে কত কী জিনিস বেরোবে এখন, বাপরে কত কী ঢুকিয়ে রাখি মানি ব্যাগে, এটা ওটা কাগজ, দরকারের সময় আমার মনেই পড়ে না যে এই কাগজটা এখানে রেখেছিলাম। যাই হোক এই হচ্ছে গিয়ে আমার ব্যাগের সব সম্পত্তি।
আর এবার আমি ব্যাগটাকে কাচতে দেব। দেখালাম তোমাদেরকে আমার ব্যাগে এই থাকে। আর অফিস যাওয়ার সময় তো টিফিন নিয়ে যাই, এর মধ্যে জলের বোতলও নিয়ে নিই, এই একই ব্যাগে। তো এই হলো আমার ব্যাগের